নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা মা শারদার জগন্নাথ দেবের দর্শন মানসে পুরী ধামে গমন এবং অলৌকিক কাণ্ড এই নিয়ে আলোচনা করব পর্ব 1। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন মানসে মাতা ঠাকুরানী অর্থাৎ মা শারদা 1311 সালে পুনরায় শ্রীক্ষেত্রে গমন করেন এবং প্রায় 2 মাস সেখানে বাস করেন। এইবার মায়ের নিকট বহু ভক্তের সমাগম হয়। খুল্লতাত নীলমাধব, লক্ষ্মী দিদি, গোলাম্মা, স্বামী প্রেমানন্দ, রাধারানী এবং আরও কয়েকজন মায়ের সঙ্গে গমন করেন। মায়ের সঙ্গে যাইবার এবং সেখানে বাস করবার সৌভাগ্য হয়েছিল এই লেখিকার। মাতা ঠাকুরানী প্রথমে সমুদ্র সন্নিকটে বসু পরিবারের শশীনিকেতনে উঠিলেন। সেখানে পুত্রকন্যা সহ কৃষ্ণভাবিনী এবং তাঁর গর্ভধারিণীও ছিলেন। গিরিবালা দেবী, গৌরী মা, বরদা মামা, শ্রীম মাস্টার মহাশয়, অবিনাশ চন্দ্র চট্টোপাধ্যায়, হরিধন ও কালু বন্দ্যোপাধ্যায়, রাধারমণ বরাট প্রমুখ আরও কতিপয় নরনারী পরে গিয়ে মিলিত হলেন। বাতের পীড়া হেতু এইমাত্র মাতা ঠাকুরানী সাধারণত হরিবল্লভ বসুর গাড়িতে করিয়া দেবদর্শনে যাতায়াত করিতেন। কিছুদিন শশীনিকেতনে বাসের পর তিনি প্রস্তাব করিলেন মহাপ্রভুর মন্দিরের নিকটে বড়দাণ্ডে অর্থাৎ বড় রাস্তায় ক্ষেত্রবাসীর বাটি নামে বসুদের যে একখানি বাড়ি আছে সেখানে থাকিলে পদব্রজে গিয়েই যদিচ্ছা দেবদর্শন করিবার পক্ষে সহজ হবে। তিনি মায়েদের সহিত সেখানে থাকবেন। বসু পরিবারের কারও ইয়া মনোপুত হল না। শশীনিকেতন বাড়িখানি প্রশস্ত এবং উত্তম। দ্বিতল হইতে সমুদ্র দর্শন করা যায়। বিশেষত স্বাস্থ্যকর পরিবেষ্টিত মধ্যে অবস্থিত। তার তুলনায় ক্ষেত্রবাসীর বাড়ির পুরাতন এবং মাত্র 2খানি ঘরে স্টক নির্মিত অবশিষ্টগুলির কেবল প্রাচীর পর্যন্ত স্টক নির্মিত উপরে খড়ের আচ্ছাদন। এইরূপ স্থানে বাস করিলে মাতা ঠাকুরানীর কষ্ট হইবে বিবেচনা করিয়া সকলেই উদ্বেগ করিতে লাগলেন। কিন্তু মা সকলকে বুঝাইয়া বলিলেন যে তাহার পক্ষে ইহাই সুবিধাজনক হইবে। সুতরাং মায়ের ইচ্ছানুসারেই ব্যবস্থা হইল। অবশেষে তিনি কখনো কখনো শশীনিকেতনে গিয়াও বাস করিতেন। মন্দিরে গিয়া মাতা ঠাকুরানী পতিতপাবন হইতে আরম্ভ করিয়া সকল দেবতার পরিচয় জানাইয়া দিলেন। যদিও একাধিকবার এই তীর্থে আসিবার এবং দেবদেবী দর্শনের সৌভাগ্য হইয়াছে, তবুও মা যেভাবে পরিচয় করাইয়া দিলেন ইহাতে বৈশিষ্ট্য ছিল, আনন্দ ছিল। মায়ের সেই দেবদর্শন হইতে লাগিল। মূল মন্দিরে একদিন মাতা ঠাকুরানী কন্যাকে টানিয়া লইলেন তাঁর নিকটে এবং বলিলেন, ভালো করে দেখো মা তোমার প্রভুকে। জগন্নাথ বেদান্তের মূর্তি, সর্বদা তাকে মনে রাখবে। তারপর জগন্নাথ দেবকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার মেয়ের ভার নিয়েছ, ওকে রক্ষা করো তুমি। দিবসের অধিকাংশ সময় মহাপ্রভু দর্শন সর্বসাধারণে পাইতে পারে, কিন্তু তাহার কোনো কোনো বেশ মণিকোটার ভিতরে দিয়া দেখিতে হইলে বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। একদিন মাতা ঠাকুরানী হরিবল্লভ বসু মন্দির পরিচালক বর্গের সহিত ব্যবস্থা করিলেন, যাহাতে একদিন সকলেই ভিতরে যাইয়া দর্শন পাইতে পারে। সেই বহুবাঞ্ছিত নির্দিষ্ট দিন আগত হইলে সকলের উৎসাহ এবং আনন্দের
ভাবের সীমা রইল না। মাতা ঠাকুরানীর সহিত সকলে মহাপ্রভুর সন্ধ্যারতি, চন্দনরাশি এবং বড় সুন্দর বড় পূজার বেশ দর্শন করিতে চলিলেন। গহীন নিশীথে বড় শৃঙ্গার বেশ হয়। মন্দির সংলগ্ন বিস্তীর্ণ চত্বরে মাতাকে কেন্দ্র করিয়া সকলে উপস্থিত হইলেন। ঊর্ধ্বে তারকাখচিত নীলাকাশ, চতুর্দিক নিস্তব্ধতা, তাহার মধ্যে উন্নতশীল মন্দির যেন ধ্যানগম্ভীর হইয়া বসিয়া আছে। সেই শান্ত পরিবেশের মধ্যে মা সকলকে নিজ নিজ ইষ্টনাম স্মরণ করিতে নির্দেশ দিলেন। কিছুক্ষণ পরে পাণ্ডা গোবিন্দ শৃঙ্গারী আসিয়া সংবাদ দিলেন, এইবার মন্দির দ্বার উন্মুক্ত হইবে। সকলে গিয়া মণিকটায় প্রবেশ করিলেন। আনন্দচিত্তে সকলে প্রভুর চন্দনলাগি দর্শন করিলেন। অতঃপর বেশকারীগণ নিপুণ হস্তে বিচিত্র বেশভূষার সজ্জিত করিলেন দেবতাত্রয়কে। অপূর্ব বড় শৃঙ্গার বেশ জনবিরল কোলাহল শূন্য মন্দির আপন হইতেই কিন্তু স্থির হইয়া আসে। চিত্ত স্থির হবেই। ভক্তি বিগলিত হৃদয় বলে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। মনে হয় সেই প্রার্থনা শ্রুতিগোচর হয় জগন্নাথ স্বামী। বিশাল কৃপাল বাহুদয় প্রসারিত করিয়া তিনি আহ্বান জানান সকলকে। মানুষের চিত্তকে বহির্জগৎ হইতে নিজের দিকে আকর্ষণ করেন। কতক্ষণ এইভাবে অতিবাহিত হয় কাহার মনে থাকে না। ততক্ষণে তিনখানি পালঙ্ক আনিত হইয়াছে। সজ্জিত হইল দেবতার শয্যা। সুরভিত গন্ধে মন্দির আমোদিত। এইবার তাহার বিশ্রাম গ্রহণ করিবেন। মাতা ঠাকুরানী ভগবান তদ্গত হইয়া প্রভুকে দর্শন করিতেছেন। তাহাকে স্মরণ করাইয়া দিতে হয় ফিরিবার কথা। মন্দির দ্বার অর্গলবন্ধ হইল। দেবতার বিশাল পুরী এইবার জনশূন্য হইবে। মন্দির চত্বরে রাত্রিযাপন যাত্রীদের পক্ষে নিষিদ্ধ। সুতরাং সকলে স্বস্থানে ফিরিলেন। চিত্ত আগ্রহাকুল, নিদ্রার অবকাশ স্বল্প। রাত্রি শেষে মঙ্গলারতির সময় পুনরায় মন্দিরে আসিয়া মিলিত হইলেন। কি অসাধারণ বর্ণনা করেছেন, তাই না? সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।